আমাকে মা গরম করতো আমার তো তোমার গরম লেগেছে। হ্যাঁ, ফ্যান চালিয়ে বসে আছো, তোমার বলে এই গরমে ফ্যান লাগবে না, বিল বেশি উঠে। তো এসে এসে শান্তি নাই, তুমি মেরে দিলা কেন? মারলো কেন আমাকে? লেগেছে তো লাগেনি, দেখো লেগেছে, এটা ভালোবাসা আমার, তাই না? তো ভালোবাসার মার। দেখছো? জোরে মারলে দেখে এরকম হবে, এটা জোরে না। তো শুভ দুপুর বন্ধুরা, এখন বাজতে হচ্ছে 2:20। তোমাদের দাদাভাই চলে এসেছে দেখতেই পেলে, আর রান্না বান্না আমার হয়ে গিয়েছে। সকাল থেকে ভিডিওটা শুরু করিনি কারণ ভালো লাগছে না, এত আলসেমি এত কুড়ামিতে ধরেছে তা বলার মতো না, আর শুধু কেসেই যাচ্ছি। তার সাথে মনে হচ্ছে একটু গলা ব্যথাটা হালকা, এই একটু আগে থেকে একটু কম কম লাগছে, তো তবুও গলা ব্যথা রয়েছে। এখন হচ্ছে ভাতটা বেড়ে নেবো, আর কী রান্না করেছি সেটা তো দেখাইনি, কারণ রোজ দিন একই ভিডিও করলে তো আর মানে তোমাদেরও পছন্দ হবে না। তো যাই হোক, ভিডিওটা তো শুরু করলাম, এখন চলো দেখাই তোমাদেরকে কি রান্না হয়েছে, তার সাথে সাথে ভাতটাও বেড়ে নিই, কারণ খিদে পেয়েছে। সকাল থেকে আমি শুধু বিস্কিটই খেয়েছিলাম, আর কিছু খাইনি। আর তোমাদের দাদাভাই সকাল থেকে কি খেয়েছে সেটাও বলতে পারবো না। আর এখন হচ্ছে আমি ভাতটা বাড়ি, আর কি রান্না করেছি চলো দেখাই। এই দেখো, ভাতটা উবুর দিয়ে রেখেছি, তাও তুলিনি এখনো পর্যন্ত। আর এই যে কড়াইতেই রয়েছে তরকারি, তো দেখিয়ে দিই তোমাদেরকে, আগে দিই তারপরে আমি ভাতটা বেড়ে নেবো। এখানে রয়েছে হচ্ছে সয়াবিনের তরকারি, এই দেখো সয়াবিন টমেটো আর আলু দিয়ে তরকারি করে নিয়েছি। তার সাথে করেছি হচ্ছে বেগুন ভাজা, এটা তো মাস্ট থাকবেই। তো দেখো এসে এসেই ফ্যানে তলে নিচে বসে গিয়েছে, আমি ফ্যানটা চালিয়ে রেখেছিলাম কারণ গরম তো লাগছে, টিনের ঘর না। তো চলো ভাতটা বেড়ে নিই। তো এই যে ভাত বেড়ে নিয়েছি, বেগুন ভাজা আর আলু সয়াবিনের তরকারি এখানে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আর ও বসেও গিয়েছে। তো এখন তো ফ্যান না চালিয়ে খাওয়াও যাবে না, গরম গরম ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাইয়ে দেয় নি। হ্যাঁ বলে চলো খাইয়ে দেয় নি নাকি? তুমি তো বিরাট ব্যাপার, আমার ভিডিও করা তোমার সহ্য হচ্ছে না, এদিকে তুমি আবার বলো যে ভিডিও করি না করে আমাকে মাথা খেয়ে নাও, এখন তুমি আবার গান চালাচ্ছ। বলছো যে তোমার কপিরাইট, কপিরাইট একদম 10 সেকেন্ড হয়নি। খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে, তাই বললাম আমি। এমনভাবে রিয়াকশান দিচ্ছ মনে হচ্ছে আমি কি পৃথিবীর মনে হচ্ছে কোন একটা ভাষা বলে ফেলেছি, যে ভাষার কোনো মানে নেই। লাঠি আছে? লাঠি কেন সম্মান দিতাম, রান্না করে দিতাম। মানে তাহলে ভালো হয়নি, তাই তো? ঠিক আছে, বলে বোঝানোর দরকার নেই। তো চলো এখন আমিও খাওয়া দাওয়া করি। তো এদিকে একটু রেডি হয়ে গেলাম, যাচ্ছি হচ্ছে অনেক কাজ করতে আমরা। হ্যাঁ, দেশ স্বাধীন করতে যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে আবার যাব আরেক জায়গায়, আরেক বাড়ি, এই করবো শুধু আমরা। তো তোমাদের দাদাভাই এদিকে গাড়ি বের করলো, এখন আমি তালাটা মেরে টুক করে বেরিয়ে পড়ি। কেমন লাগে তালা মারতে আজকে? হ্যাঁ, ডেলি ডেলি আমি তালা মারি? ডেলি তুমি মারো না, আমি মারি না তোকে, গতকালকে আমি কি মেরেছিলাম তালা। কতদিন মারলে? প্রতিদিনই মারো? জল দাওনি? কি এটাও পারবা না নিয়ে যেতে? না, আমি তো হাতে ধরে কি করে নিয়ে যাই, রোদ আসছে দিক থেকে। খাম্বা তুলে দিয়েছে তো। কি পোকা বেগে লাগে চোখ, তোমার চোখে খালি পোকা ঢুকতেই থাকে, কত বড় দেখা যাচ্ছে না, দৌড়ে বেড়াচ্ছে। কতদিন পর চলে এসেছি বাড়িতে।
কেন বানতে হবে কেন? আমি বসে যাবো না? বাবা, কাকিমা এখন ঝাড় দিচ্ছ কেন সন্ধ্যাবেলায়? ঘরে যাও, দেখো ঘরে যা, ঘরে গিয়ে দেখ। আচ্ছা, কে? তোরাই তো করলি, দেখ বাবা। দেখা সবাইকে। এতক্ষণ যুদ্ধ হলো, যুদ্ধ। আচ্ছা, খেয়েছে? খেপি টেপি গেলে বললাম জ্বালায়। তো ওইদিকে হচ্ছে বাড়িতে কথা হয়েছিল, একটুখানি কথা বলতে বলতেই হচ্ছে কিসে ডিম দিয়েছিল না আমাদের ওই বাড়িতে? গোলা পায়রাতে ডিম দিয়েছে, তার সাথে মানে একটা বাচ্চাও ফুটছে। তো আমাদের হচ্ছে বদ্দার ঘরে কাঠ নিতে গিয়ে দেখেছি, তো তারপরে না আর ভিডিও করতে ভুলে গিয়েছি। তো কাঠ নিয়ে দিয়ে চলে এসেছিলাম কাকিমাদের বাড়িতে, আর কাকিমাদের বাড়িতে এসেছি হচ্ছে প্রায় 3টের দিকে, না 3:30, ওই 3:30টার দিকেই, মানে 3টের দিকে এরকম এসছি। আসার পর অনেক কাজ হয়েছে, কিছুই শেয়ার করিনি, জানি না কেন। ঠিক আছে, এখন শেয়ার করছি কি কি কাজ হয়েছে আর কে কে কাজ করেছে। তো এই দিকে বন্ধুরা কাজ চলছে, গতদিন ভিডিওতে দেখিয়েছিলাম যে এইটুকু কাজ হয়েছিল, কিন্তু বাদ বাকি এই যে আজকে কাজ হলো, ঢালাই হলো, তার সাথে হচ্ছে আগে এই ইয়েটা হয়েছে, কি বলে এটাকে, সেন্টারিং হয়েছে, দিয়ে তারপরে হচ্ছে ঢালাই হয়েছে। ঠিক আছে, তো এই সম্পূর্ণ কাজটা আজকে আমার মেজদা করেছে, মানে আমার মেজো ভাসুর নয়, আমার মেজদা। তো এইটা এখন করে দিয়ে গেল। তো মেজদাকে ছাড়তে গিয়েছে হচ্ছে কাকাবাবু। তো গপু চলে আসবে হচ্ছে ওই জায়গাটাতে, তো ওইটার অনেক সময় নয়, বেশি সময় লাগবে না। তো দেখা যাক, এখন ঢালাইটা খোলার পরে বাদবাকি কাজটুকু হবে, কতটা সুন্দর লাগবে সেটা তো তোমরা আগামী ভিডিওগুলোতে দেখতেই পাবে। তো আজকে মোটামুটি কাজ অনেকটাই করা হলো, কারণ হচ্ছে কাকাবাবুর টেনশন ছিল, কাকিমার টেনশন ছিল যে কাজটা কি করে হবে, কারণ আজকে হচ্ছে মিস্ত্রি আসার কথা ছিল, মিস্ত্রি আসেনি। তো তারপরে আমার মেজদাকে ডাকা হয়েছে, মেজদা এসে তারপরে এই কাজটা করে দিয়ে গেল। তো মেজদা, তোমাদের দাদা ভাই, সাথে কাকাবাবু, 3 জনা মিলে এই কাজটা করলো, আর হচ্ছে আমি আর কাকিমা ছিলাম সাইডে। তো সেইটাই। আর এইখানটাতে এখন বর্তমানে রেস্ট নিচ্ছে, কারণ ওই ঘরটাই প্রচণ্ড নোংরা। তো কাকিমা বলছে এই ঘরেই ফ্যানটা চালাতে হবে, কারণ ওই ঘরে কি যেন পড়ে রয়েছে, শোলা পড়ে রয়েছে। তো ফ্যান চললেই উড়ে বেড়াবে, আর কাকিমার হচ্ছে খাটনি বেরোবে। আর এইখানটাতে দেখো একবারে জামা কাপড় ভুট দেওয়া রয়েছে, আর এইখানে হচ্ছে ম্যাডাম হচ্ছে বসে রয়েছে, মহারানী বলানো যাবে না, হ্যাঁ। আর এই দেখো এইখানটাতে রয়েছে হচ্ছে জামা কাপড়, কারণ বাড়িতে প্রচুর কাজ চলছে আজকে। তো মিস্ত্রি না আসার পরে, তো হ্যাঁ দেখাচ্ছি, তো মিস্ত্রি না আসার ফলে আজকে অনেক সমস্যা হয়েছিল, তো সমস্যা মিটেছে। খুশি? তুমি খুশি? আচ্ছা। আর কাজ হয়েছে এই যে পেছনটা, মানে দরজাটা পুরো ফুলফিল বন্ধ, এখন বর্তমানে এইটুকু ফাঁকা হয়ে রয়েছে, এটা গাঁথনি উঠে যাবে। আর তো এখন হচ্ছে কাকিমার আর আমার জন্য সিঙ্গারা রয়েছে, সেই সিঙ্গারাটা খাবো, প্লেটে নিয়ে আসি, হ্যাঁ। আর এই দেখো এইখানটাতে হচ্ছে সিঙ্গারা বের করে নিয়েছি, তো এইখানটাতে একটু মিষ্টি নিয়ে নিই তোমাদের দাদা ভাইয়ের জন্য আর আমার জন্য, আর একটা সিঙ্গারা হচ্ছে কাকিমার জন্য, একটা সিঙ্গারা হচ্ছে আমার জন্য, তোমাদের দাদা ভাই খেয়ে নিয়েছে। এইখানে নিয়ে নিলাম হচ্ছে মিষ্টি, আর এখন হচ্ছে যাব ঘরে, তার সাথে জলটাও আমাকে নিতে হবে, ঠিক আছে। তো কাজের ব্যাপারে হচ্ছে আলোচনা চলছে এখন। কাকিমার মুখের দিকে তো তাকানোই যাচ্ছিল না, এখন কতটা খুশি। তো এইদিকে বন্ধুরা বসে রয়েছি, এখন বেজে গিয়েছে কটা জানো, সেটা হচ্ছে 10টা 29, হ্যাঁ 10টা 29, আর উনি একবারে খাবারের টেবিলে চলে গিয়েছে, দেখতে পাচ্ছ। আর কাকাবাবু বলে আরে একটুখানি, আর কাকাবাবু করছে ওইদিকে রান্না, আর কাকিমা হচ্ছে, কি আর বলবো, কাকিমার কথা কিচ্ছু বলার নাই, চলো দেখাচ্ছি। এই দেখো কি বলবা, কাকাবাবুকে ওইদিকে রান্না করাচ্ছে আর নিজে এখানে মোবাইল ঘাটছে, কি আর বলবো বলো, কাকাবাবুর কষ্ট আর দেখা যাচ্ছে না, কাকাবাবুর কষ্ট আর দেখা যাচ্ছে না। দেখো ওয়ান ক্যামেরায় বলছে বেশ করেছি, কিচ্ছু বলার নাই আমার, আর কিচ্ছু বলার নাই তোমাকে, কিচ্ছু বলার নাই। আর এইখানে হচ্ছে কাকাবাবু রান্না করছে, দেখো কি দারুণ সেন্ট বেরিয়েছে, চিকেন চিকেন চিকেন, আর সাথে হচ্ছে ভাত। এখানে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে চিকেন। আর এই যে রাঁধুনি আবার চলে এসেছে রান্না করতে। বলো
তোমার দু হাতে মুখ কেন? এই দু হাতে হাত কেন? ওই মুখে হাত কেন? আগে নিজে ডিসাইড করলাম কি বলতে চাইছো। বললাম দু হাত মুখে কেন? না, দু হাত মুখ কেন? আরে এতগুলো চা তুমি খেয়েছো, আর এখানটাতে কি আছে বলো তো? আলু চোখা। আলু চোখা আছে, এখানে চায়ের কাপ রয়েছে, চা নাই, চোখাই বলো এটাকে। না, চোখা তো সেদ্ধকে বলে মনে হয়। আলু চোখা, আলু ভর্তা আছে সিদ্ধ। না, চোখাও কেউ সিদ্ধ বলছে। সে বলছে, আমি দেখেছি মোবাইলে। তুমি দেখলে তো হবে না, আলু ভাজাকে আলু চোখা বলে। আচ্ছা, কি যে রেডিও দেখাচ্ছিল। দেখো টাল মারছে কিন্তু, এই ওই দেখো, ওই দেখো টাল মারছে, যখন তখন ডিগবাজি খাবে কিন্তু। দেখো হাঁটতে পারছে না, দেখো। আর এইখানে রান্না করছে, দেখো। সত্যি কাকিমাও পারে, কিচ্ছু বলে না, বাদ হয়ে গেছে। বাহ, এই দেখো মাঠটা ঝরাবে, দেখো কি সুন্দরভাবে মাঠটা ঝরাবে, দেখবা শুধু জাস্ট। ওই দেখো, এ বাবা, এ কি পাগল হয়ে গেছে। এই দেখো কি ব্রেন ব্রেন শটে, আমার মুখ টুক ঢাকা থাকলে আমার আবার ভয় লাগে। আমাদের নকশামও দেখতেই পেলে। আর ভাই তো আছে হচ্ছে কি, কোথায় জানো এটা বলছে? হ্যাঁ, ভাই বেরালো ডিউটি ছেড়ে। ও ডিউটি ছেড়ে দিয়েছে, বাস মানে ডিউটি হয়ে গেছে, ডিউটি হয়ে গেছে, একটু বেরোলো, চলে আসবে। ঠিক আছে, চলো ওইদিকে হচ্ছে রান্না বান্না প্রায় কমপ্লিট, খাওয়া দাওয়া করবো। তো চলো একবারে খাওয়া দাওয়ার সময় আসছি। একটু বাকি আছে, তাহলে তো কাজটা করে নিলাম। সর সর সর, এই মনে হচ্ছে পটি পেয়েছে। রাধুনি এখানে বসে গিয়েছে, দেখো, আর এখানে ফ্যান চলছে, ফ্যানটা বন্ধ কর, ফ্যানটা বন্ধ কর। আর এখানে হচ্ছে খাবার দাবার খাওয়া হবে, তার জন্য হচ্ছে জল ভরবে। দেখো কি করছে, কি কি করছে, ব্যাক কভার দিবে মোবাইলে। প্যান্থার, বাবা, প্যান্থার না, বাপরে, আমি ঠিক দেখেছি প্যান্থার। আরে বাবা, আচ্ছা আচ্ছা, পড়ছো ওই ওই মেয়েটার মতো পারবা না, এত বড় নকলি কিছু না, অ্যাপেল খালি অ্যাপেল এগুলো করে পারবা। তো এদিকে এখন যে আমরা সবাই মিলে বসে পড়েছি, তো এখানে কাকিমা এখন দিচ্ছে খাবার, আর এইদিকে এই যে কাকা বাবুর আর ভাইয়ের জন্য। কি বলে আজকে বনভোজনে বসেছি, ছাদ ঢালাই উপলক্ষে। প্রথমে বলেছি মিষ্টি, মিষ্টি খেয়েছি, সিঙ্গারা খেয়েছি, সব খেয়েছি। রাত্রেবেলায় খাওয়া দাওয়া করছি আলু ভাজা, চাটনি, আর সাথে রয়েছে মাংস। মাংস খাবার না? কেমন আছো? ভালো আছো? আমি বলে কলকাতায় তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন মা বেটা মিলে এখন খাওয়া দাওয়া করছে, আর এখানে এই যে নিয়ে এখন মোবাইল দেখতে ব্যস্ত। তো আমরা এখন টাটা। তো এদিকে বন্ধুরা চলে এসেছি বাড়িতে, আর খাবার তো খেয়ে এসেছি, ওদের জন্য আবার খাবার নিয়েও এসেছি। তো এখন দেবো, এই দেখো বাইরে রয়েছে সবাই বসে। টুকি একটা কই, ও জায়গা লিলিছে ওইদিকে, ওই যে জায়গা লিলিছে। চ চ চ চ চ চ চ চ, হ্যাঁ চ চ চল। ওই বাচ্চার কথা দিয়ে
এদের দুটোকে দাও, এদের দুই ভাই মিলে একসাথে। তুমি কজনকে দিয়েছো? 4 জনকে দিয়েছো নাকি? 5 জনকে দিয়েছি। সর। 5 জনকে দিলে তো কোন জায়গায় 5 জনকে দিয়েছো? ও দেখো মাঝখানে একটা ও। দেওয়া আছে। তো এই টিফিন পার্টিতে করেই মেখে টেকে নিয়ে এসেছিলাম আমি খাবার। তো সেটাই এখন হচ্ছে ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে শুয়ে পড়ব। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, শেষ করে দিই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা। ওরাই জমিয়ে খেলো নাকি? এই আদৌ গোলুমলু তো এটা? হুম গোলুমলু কালার মনে হচ্ছে দিনে দিনে সাদা হয়ে যাচ্ছে না? হুম কেন গো, বয়স হয়ে গেছে না? হ্যাঁ, খাবে 1 মুঠ আছে ওরা। আর খাবে না। পোকা ঢুকে গেছে। হুম সব একদম টুনটুন হয়ে গেল, টুনটুন। কিন্তু হয়ে গেছে না? টুনটুন হয়ে গেছে, সেই জিভ চাটছে, কেউ হাই তুলছে, সেই ব্যাপার। চোখগুলো ছলছল ছলছল করছে। তাই পালা। কি হচ্ছে বাবু? কিছে এলাকায় ঢুকছে নাকি? ও বাবা, এলাকায় ঢুকছে তাই দেখো ঘেউ ঘেউ করলো। এলাকায় মোটেও ঢুকতে দেবে না। সব এখন বসে থাকবে রাত্রেবেলা এখানটাতে। হ্যাঁ, এলাকায় ঢুকতেই দেবে না কিছুতেই। ওই বাবা, এইখানে বসে বসে বউ